মানুষের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করছি। আর এইখানে দেখুন বুক, বুকের ক্ষেত্রে কি সেম ভাবে দ্যাট আপনি ব্যবহার করতে পারবেন, মানে ব্যক্তি এন্ড বস্তু উভয় ক্ষেত্রে আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন। দ্যাট ব্যবহার করে আপনি সেন্টেন্সটাকে কি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে এসেছি। রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনি দুইটা সেন্টেন্সকে কিভাবে একসাথে করবেন সেটাই হচ্ছে কি আজকের ভিডিওতে আমরা শিখবো। আমরা কিন্তু অনেকেই ফ্রি হ্যান্ড রাইটিং এ প্রবলেম হয়, কিভাবে বড় বড় সেন্টেন্স বানাবো সেটা বুঝতে পারি না। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে দিস ইজ দ্য ম্যান লস্ট হিজ ক্যামেরাম্যান, মানে কি এই যে একটা জিনিস মিসিং মিসিং লাগতেছে না এখানে। তো আজকে মূলত আমরা কি শিখবো হচ্ছে দ্যাট এবং হোয়াট। দ্যাট অর্থ হচ্ছে যেটা, আর হোয়াট অর্থ হচ্ছে গিয়ে যা। দুইটা রিলেটিভ প্রোনাউন আমরা শিখবো, ঠিক আছে? সো কখন আপনি হু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করবেন সেটা বলছি। দ্যাট আপনি সাধারণত কখন ব্যবহার করতে জানেন? ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই দ্যাট ব্যবহার করা যায়, ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করুন যে দিস ইজ দ্য ম্যান, ঠিক আছে? দিস ইজ দ্য ম্যান, কি লিখবেন? দিস ইজ দ্য ম্যান, তারপর দেখুন দিস ইজ দ্য ম্যান দ্যাট লস্ট হিজ ক্যামেরা, ঠিক আছে? মানে কি এই হয় একটি লোক যেটা নাকি যে হচ্ছে কি তার ক্যামেরাটা হারাই ফেলছে, ঠিক আছে? তো আবার সেম ভাবে আরেকটা জিনিস দেখুন যে দিস ইজ দ্য বুক, এই যে এটা কিন্তু মানুষ, এই যে খেয়াল করেন এটা কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করছি। আর এইখানে দেখুন বুক, বুকের ক্ষেত্রে কি সেম ভাবে দ্যাট আপনি ব্যবহার করতে পারবেন, মানে ব্যক্তি এন্ড বস্তু উভয় ক্ষেত্রে আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন। দ্যাট ব্যবহার করে আপনি সেন্টেন্সটাকে কি বড় করতে পারবেন। যেমন দিস ইজ দ্য বুক দ্যাট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট, মানে কি এটা সেই বুক যেটার ব্যাপারে কি সবাই কথা বলে, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি ব্যক্তির ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করতে পারবেন, বস্তুর ক্ষেত্রেও কিন্তু কি দ্যাট ব্যবহার করতে পারবেন। তো এখন আসুন এইখানে যে হোয়াট কখন ব্যবহার করবেন। আই নো, হোয়াট অর্থ কিন্তু কি, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবেও কিন্তু হোয়াট ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখুন আই নো হি উইল ডু, ঠিক আছে? এখন এখানে যদি আপনি রিলেটিভ প্রোনাউন হোয়াট ব্যবহার করে দেন, আই নো হোয়াট হি উইল ডু, মানে কি আমি জানি কি যা সে কি করবে, ঠিক আছে? আমি জানি যে সে যেটা করবে, ঠিক আছে? যা সে করবে সেটা আমি জানি, ঠিক আছে? আই মিন কি সে যেটা করবে সেটা আমি জানি, ঠিক আছে? এই যে এটা অর্থ কি যা, ঠিক আছে? আর এটুকু অর্থ যে সে যা করবে, আই নো আমি জানি সে যা করবে, ঠিক আছে? সে যা করবে আমি তা জানি। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন।